মালা দিয়ে পুজো দেবো, আমার খুব ভালো লেগেছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন দেবো জাস্ট ফুলটা মায়ের। এবার মাকে দেখবো। কেমন ঘুমালি? তুই তো পুরো ঘুমাতে ঘুমাতে এলি। ই বাবা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চান করে নেশা হয়ে গেছিল, তাই জন্য কেউ ঘুম থেকে ওখানে হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাচ্ছি একটা পীঠ, তারাপীঠ, মায়ের পীঠ। আমাদের মা ডাক দিয়েছে, তো ওই জন্য আজকে এটা আবার একটা নতুন ব্লগ। তারাপীঠ যাওয়া হচ্ছে একদিনের জন্য, ছোট্ট ট্যুর। তো যাই, আমাদের ট্রেন চলে এসছে স্টেশনে, তো যাওয়া যাক, দেখা যাক, সব দেখাবো কোথায় কী হচ্ছে। রাতের ট্রেনে উঠছি, রাত্রিবেলায় নামবো, যদি ভূতে ধরে আমি জানি না। তো যাই, গিয়ে দেখা হচ্ছে। হচ্ছে আমাদের সেই ট্রেন, এই ট্রেনটায় এখন যাবো স্টেশনে। ফাঁকা স্টেশন, বাইরে ঝড়, স্টেশনে একটা কুকুর, আর সেরকম লোকজন কেউ নেই। দেখা যাক, যাওয়া যাক। আমাদের ট্রেন পুরো সব কামরা ফাঁকা, শুধু আমরা। এই যে পেছনে দেখুন দু একজন লোক, আর বাইরে হচ্ছে কি বল, কেমন ঝড় হচ্ছে প্রচন্ড। তার মধ্যেও যাবো, রাত্রিবেলা নামবো, যাওয়া চাই, যেতেই হবে। দেখাচ্ছি বাইরেটা, এই যে বাইরে বৃষ্টি পড়ছে, অলরেডি বাইরে ঝড় হচ্ছে, শাঁসা আওয়াজ হচ্ছে। ওই না, এই ট্রেন মেন না উড়ে যায় ভাই। এই এটা বর্ধমান স্টেশনে আমরা এসেছি, এখনো পৌঁছাইনি। এই যে সেই বর্ধমানের মিহিদানা, ফেমাস মিহিদানা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা ডেজার্টের কাজ করতো। আমি ফোনটা দিচ্ছি না, আসতে কত বলি কি কেমন লাগছে। অ্যাট লাস্ট এই রাত্রিবেলা 2:16 নেমে গেছি আমরা। তুই তো পুরো ঘুমাতে ঘুমাতে এলি। রামপুরহাট, তারপর রাত 2টোয় স্টেশনে নেমে আমরা যথারীতি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে স্টেশনটা বেশ সুন্দরই লাগছিল। আমি ফার্স্ট টাইম তারাপীঠ গেছিলাম, তো অন্যরকম বেশ স্টেশনটা। তারপর আমরা একটা টোটোতে করে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। আর এই হচ্ছে সেই আমাদের হোটেল, এই হচ্ছে সেই হোটেল, যে হোটেলে আমরা থাকবো। হোটেলটা বেশ সুন্দর, কিন্তু এখন বাজে রাত 2:30। মেন রোডের ওপর দাঁড়িয়ে আছি, লোকজন বলছে সরে যেতে। এখানে যারা এসছে দেখ, সব গাড়ি ফাড়ি নিয়ে এসছে। আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, হাওয়ায় চুল উঠছে। এখন ঘুরবো, খুব ঘুম পেয়েছে। আমার পেছনে হোটেল, গিয়েই ঘুম দেবো। সকালবেলা উঠে স্নান করে পুজো দিতে যাবো, ঢুকে দেখাচ্ছি। হোটেলের প্রাইস বলেছে 6,000 টাকা একদিন, আর রাতে ঢোকার জন্য আরো 2,000 টাকা এক্সট্রা। ওই জন্য আমরা হোটেল ছেড়ে দিয়েছি, যাবো না, অন্য হোটেলে যাব। আমরা এখন মেন রাস্তা দিয়ে রাত 3টের সময় হাঁটছি। এই হাইওয়েতে কেউ নেই, আমি বুঝতে পারছি না। এই ভিডিওতে পেছনে একজন লেজ নাড়তে নাড়তে আসছে, আর কাউকে আমি দেখতে পাচ্ছি না। যদি কাউকে দেখতে পাওয়া যায়, অদৃশ্য, দেওয়া যেতেই পারে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ল্যারিকা এনে। তো এই ল্যারিকাটা আমাদের একটা পছন্দের হোটেল ছিল। প্রথমে ভেবেছিলাম সোনার বাংলায় থাকবো, কিন্তু সোনার বাংলায় কোনো রুম পাওয়া যায়নি। তারপরে গেলাম ল্যারিকা এনে, সেখানেও না পেয়ে আবার ব্যাক টু সেই হোটেল। এই হচ্ছে সেই আমাদের সেই হোটেলটার রিসেপশনটা ঢুকেই এরকম বেশ সুন্দর, ছিমছাম। আমি শুনলাম যে সোনার বাংলার পর এটাই নাকি সেকেন্ড সেই ভালো হোটেল। তো আমরা একটু লাক্সারি হোটেল চাইছিলাম। তো ঢোকার পর এই হচ্ছে আমাদের সেই রুম। কালকে রাতে আর দেখানো হয়নি, কালকে রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো হোটেলে যাইনি। ফার্স্ট যে হোটেলটায় গেছিলাম সেই হোটেলটাই দেখিয়েছি। এই পুরো রুমটা ভীষণ সুন্দর, তারাপীঠের মতো জায়গায় এরকম একটা সামনে বেড, সামনে পেছনে ওয়াল পেন্টটাও ভীষণ সুন্দর। এখানে এরকম, এখানে টিপট, যে টিভি, এখানে যা থাকে
কিড শপ আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে আর রুমের সাথে অ্যাটাচ একটা ব্যালকনি। ব্যালকনিটা খুলে, এটা একদম সেই রাস্তা যে রাস্তায় আমরা এখানে গাড়ি পার্ক এখান থেকে নেমেছিলাম, সামনেটা একদম। আর এই হচ্ছে ভীষণ সুন্দর, পুরো একদম হাইওয়ের ওপর। ওখানে ওই এইখানটা হচ্ছে তারাপীঠ, এই দিকটা। এই হচ্ছে আমি, কালকে এই ড্রেস পরে আমি ঘুমিয়ে পড়েছি, আমার শরীর আর দিচ্ছিল না, অনেক রাত হয়ে গেছিলো। এখানে ওয়াশরুমটাও বেশ সুন্দর, এই ওয়াশরুম, বেসিন যা যা থাকে এটা সবই মোটামুটি বেশ ভালো। তারাপীঠের মতো জায়গায় এরকম একটা সুন্দর হোটেল। তো আমরা এখন ফ্রেশ হব, স্নান করব, করে তারপরে যাবো পুজো দিতে, দেখাচ্ছি তারপরে সব। কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক অলরেডি 11টা বেজে গেছে, এখন যেতে হবে। তো টাটা। এই যা স্নান করে এলাম, পুরো চুল পুরো ভিজা, যা স্নান করে এখন রেডি হব, রেডি হয়ে তারপর আমরা যাব পুজো দিতে। একটু ফ্রেশ লাগছে সকালবেলা, এই এখন রেডি হয়ে তারপর যাচ্ছি, দেখাচ্ছি। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি, ফুল রেডি। এই যে আমাদের হোটেল, এখন যাচ্ছি পুজো দিতে, পুজো দিতে যাই। তারপর আমরা টোটো থেকে নেমে এরম রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম পুজো দিতে। রাস্তায় যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর আমি ফার্স্ট টাইম তারাপীঠে গেছি, তো আশেপাশে এরকম রাস্তায় দোকানপাট এগুলো দেখিনি, তো বেশ ভালো লাগছিলো, অন্যরকম। মায়ের কাছে প্রথমবার পুজো দিতে যাওয়া তারাপীঠে। তো একদিকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা হাঁটছি। তো এই সেই মন্দিরের সামনেটা, তারপর আমরা ফুল নিয়ে পুজো দিতে যাব। এই পদ্ম ফুলের মালাটা খুব সুন্দর, এই ফুলের মালা দিয়ে পুজো দেবো, আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা ফুল আর মালা কিনে ভেতরে ঢুকলাম মন্দির প্রাঙ্গণে। তো ভেতরে ঢুকলাম, প্রচুর লোক পুজো দিতে এসছে এই বৃষ্টির মধ্যে। তার মধ্যেই আমরা গেলাম তাড়াহুড়ো করে পুজো দিতে। তারপর বৃষ্টির মধ্যে থেকে আমাদের ভেতরে জানাশোনা ছিল, তো আমরা ভেতরের একটা লাইন দিয়ে, কারণ অত বড় লাইন দিয়ে পুজো দেওয়া সম্ভব না, তো সেখানে দাঁড়িয়ে কিছু আমাদের এর মধ্যে একজনের বার্থডে ছিল, তো কিছু সংকল্প টঙ্কল্প করে অনেক কিছু দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েই আমরা প্রায় পুজো দেওয়া শুরু করে দিচ্ছিলাম। তো সবাই বলছিল একটু ফটো তুলে দে, কিন্তু এই বৃষ্টিতে, একই বৃষ্টি, তার মধ্যে মানে কি বলবো, এই লাইনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই ওপরে এই সিঙ্গেল লাইনটা দিয়ে উঠে গেলেই মায়ের দেখতে পাবো আমরা মাকে। এইভাবে আর কি ছাতা টাতা খুলে আমরা দাঁড়িয়েছিলাম। টপ টপ করে জল পড়ছে, তার মধ্যে বৃষ্টি। দেখ আমার চোখ মুখ ভিজে গেছে। তাও তো বলেছি বল, পুজো দেওয়া হয়ে গেছে, এখন দেবো জাস্ট ফুলটা মায়ের, এবার মাকে দেখবো। জাস্ট পুজো দিয়ে বেরোলাম, আমার মাথার অবস্থা থেকে বুঝতেই পারছেন ভেতরে ভিডিও করা যায়নি। ভেতরে ভিডিও করা যেতে হয়তো, কিন্তু এত চাপাচাপি, এত লাইনে নিয়ে, এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যেও ভিডিও করছি, বাকিটা পরে দেখাচ্ছি। ভীষণ ভালো পুজো দিলাম, আমি পুরো ভিজে কাক হয়ে গেছি। এই যে আরেক মাথা ফাটিয়ে দিয়েছে, ওর পরে দেখাও। এই হচ্ছে আমাদের মায়ের স্পেশাল ভোগ, যেটা এই যে এর মধ্যেও রয়েছে, এর মধ্যে তরকারি, এটার মধ্যে পায়েস, এর মধ্যে চাটনি, তরকারি, আর একটা আছে বালতি, এগুলো স্পেশাল ভোগ। এগুলো আমরা পুজো দিয়ে এটা নিয়ে এখন আমরা টোটো করে যাচ্ছি রাস্তায়। এই অবস্থা, এই আরে ওই ব্লু কালারটার পাশে, ব্লু কালারের পাশে যাওয়া হবে এখন। অবস্থা খুব শোচনীয়, পুরো ভিজে চুপচাপ হয়ে গেছে। ওনাটাও একটু দেখা, কেমন লাগছে, কেমন লাগছে। এ বাবা, ওইখানে বসে করছে, ওখানে একদম রাস্তার উপর বসে পটি করছে। এ বাবা। তারপর রুমে ভোগগুলো নিয়ে এসে বসা হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করা হলো, কারণ আমরা পুজো দিয়ে সেরকম কিছু খাইনি। তো এগুলো দিয়েই আমরা লাঞ্চ কাম ব্রেকফাস্ট সব একবারে হয়ে গেল। হয়ে তারপরে আমরা রেডি হলাম সুইমিং পুলে যাওয়ার জন্য। এই যে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে সুইমিং পুলে যাওয়ার জন্য পুরো রেডি, একটু পাগলামি করছিলাম ঠিকই, নাচতে নাচতে। অনেক বেশি, একটু পর আমি তোমার বানিয়ে দেবো, আর করতে হবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
আমরা কি কোথায়? এখন আমরা সুইমিং পুলে। হ্যাঁ, তার আগে পুজো দিয়েছি, পুজো দিয়ে আমরা খুব আনন্দে আছি। আমরা এখন এরকম সুইমিং পুলে মাস্তি। আমাকে দিতে হবে। আমরা এখন সুইমিং পুলে স্নান করছি, পুরো একদম কাকতাড়ুয়া হয়ে গেছি। কাকতাড়ুয়া, এখানে আমরা স্নান করছি। সব লোকজন, প্রচুর হাওয়া দিচ্ছে, তার মধ্যে আমরা স্নান করছি। সুইমিং পুল বলে কথা। দাঁড়ান দেখাচ্ছি সুইমিং পুল। কি নাকি? হ্যাঁ, নামবে না মানে? হ্যাঁ, নামবো না আগে। হ্যাঁ, নামো নামো নামো, ভিডিও হচ্ছে। ই বাবা, ভিডিও করছে। দাদা বুকি আমি আপাতত সুইমিং পুল থেকে এসে এই এখন রেডি হয়ে গেছি। আমরা এখন যাব শ্মশানে, আর কিছু শপিং টপিং করার আছে। আমার গলার ভয়েস পুরো ভেঙে গেছে, তো এরকম একটা ক্যাজুয়াল কুর্তি পরে আমি এখন যাচ্ছি। তো দেখা যাক, যাই। খুব ভালো কাটছে দিনটা। এই যে আমরা তিনটে মেয়ে, আমরা হারিয়ে গেছি, এত বেশি মদ খেয়েছে। এই যে মদ খাইনি, মানে এত বেশি নেশা হয়ে গেছিল আমাদের। এত সুইমিং পুলে গিয়ে জলে স্নান করে নেশা হয়ে গেছিল, তাই জন্য কেউ ঘুম থেকে। ওখানে মাংসের দোকান, এই সাইডে মদের দোকান, এই যে পেছনে সব মাংসের দোকান। আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা এখন মটন অর্ডার দিয়েছি একজনের বার্থডে। আমরা কেক কিনেছি, কেক সেলিব্রেশন হবে, বার্থডে সেলিব্রেশন। বাট আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা এখন শ্মশানে যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে সেই শ্মশান, আমরা ঢুকছি, এন্ট্রি করছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে কাজ। গেটের মধ্যে দাঁড়িয়ে না, কাজ করছে তো অনেক কিছু। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. চলেই আছে ওর অনেক অনেক। চলো কাটো। খাওয়া ঘুড়িটা নিয়ে একটু তুই নাকি আবার পুড়ে যাবি। ফুল বন্ধ গেছিলাম, খোঁজ নিতে গেছিলাম। দুটো খাওয়া হয়ে গেল।
দেখতে পাচ্ছ না গ্লাস? I give up myself, I'm going to sleep, please. কেন এনার্জি সব লস হয়ে গেছে? Good night everyone. এনার্জিটা ছিল শেষ। कोई देख लेना मैं यहाँ कोई झूम ले आए चल इश्क ले आए चल इश्क ले आए चल इश्क ले आए चल। গুড মর্নিং এভরিওয়ান। কালকে সারা রাত প্রচুর আমরা এনজয় করেছি। কালকে একজনের বার্থডে ছিল, তো বার্থডের জন্য আমরা কালকে প্রচুর এনজয় করেছি। ভোর হয়ে গেছে, তো তারপর আর কিছু করা হয়নি। তো আজ সকালবেলা উঠে জাস্ট ফ্রেশ হয়ে পুজো করে না সরি, আমার এখনও নেশা কাটেনি। সকালবেলা উঠে ব্রাশ করে স্নান করে এখন আমরা যাচ্ছি আমার একটা যজ্ঞ করতে। আবার দেখা হবে। আমরা এখন রেডি হয়ে গেছি। এই যে আমরা এখন রিসেপশানে চেক আউট করবো, করে বেরোবো। সকালে এখনো কিছু পেটে পড়েনি। আর একদিন তো বমি করতে করতে গেছে, এত বেশি মটন খেয়ে ফেলেছে কালকে রাত্রিবেলা, হজম হয়নি। সকালে এখন একটু ঠিক আছে, চা খাস না এখন আর। আবার দেখা হবে। তারপর যথারীতি আমরা চলে আসলাম সেই শ্মশানে, যেখানে এই বামাখ্যাপার সমাধি ছিল, তার পাশেই আমার ওই যজ্ঞের জন্য ব্যবস্থা করেছিলাম। তো এখানেই পুরো সব কিছু আগে থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা ছিল, বলা ছিল, সব পুরোহিত সব বলা ছিল। তো আমরা ওই সকাল সকাল উঠে খালি পেটে এই যে সম্পারানি চলে এসছে সকাল সকাল এসে গেছি আমরা যজ্ঞ। হ্যাঁ, মুখটা কেমন ফুলে গেছে আজকে দিয়ে আজকে ও প্রত্যেকটা ওই মানে ইয়ের সাথে একটা করে পদ্ম ফুল রাখতে হবে। তারপর আমরা জিজ্ঞেস করছিলাম যে এই পদ্ম ফুল এগুলো দিয়ে কীভাবে যজ্ঞ হবে। তো উনি আমাদের খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন, কারণ এত বড় একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে, এত বড় একটা পুজোর আয়োজন করা হয়েছে, তো আমাদের কিছু জানার ইচ্ছা ছিল। তো উনি আমাদের খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন। কেমন লাগছে? খুব ভালো। তারপর সব জোগাড়পাতি করে সব মোটামুটি সাজিয়ে যেখানে আমাদের যজ্ঞ হবে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো সবাই সাজিয়ে অনেকজন মিলে যজ্ঞটা করা হয়েছিল, তাই জন্য আরও খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়েছিল। এরকম তারাপীঠে এরকম বামাখ্যাপার সমাধির পাশে এরমভাবে যজ্ঞ করা, আমার হাতে জবার মালা দিয়ে অনেক কিছু হয়েছিল, আমার তো সব মনে নেই। যাই হোক, তো কিছু জায়গায় পুজো দিতে হয়েছিল, মালা পরাতে হয়েছিল। দেন আমাদের পুজো শুরু হয়ে গেছিলো। তো এইভাবেই আর কি যজ্ঞ, তারপরে আস্তে আস্তে আহুতি দেওয়া শুরু হলো। আমার বান্ধবী সবাই মিলেই আর কি আমরা এগুলো করেছিলাম। সবাই একটু নার্ভাস ছিলাম, কারণ সকাল থেকে কিচ্ছু না খেয়েছিলাম আমরা। তো তারপর ভগবানের নাম নিয়ে তারপরে শুরু হলো আমাদের পুজো। বেশ ভালো লেগেছিল পুজো দিতে। পুজো দিয়ে মনে খুব শান্তি পেয়েছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে, একটা যজ্ঞ হচ্ছে বা পুজো হচ্ছে, সেই পুজোতে যদি আমরা সেটা মন থেকে শান্তি না পাই তাহলে কোনো কিছু নেই। তারপর এখানে আগুনে আহুতি দেওয়া হচ্ছিল ভগবানের নাম নিয়ে। তো তারপর আরও কিছু সামথিং রিচুয়ালস ছিল, কলকে ফুল ঘি দিয়ে মাখিয়ে তারপর সেগুলো আহুতি দিতে হবে। তো এইভাবেই আমরা আর কি পুজোটা করছিলাম। তারপর যজ্ঞ সব শেষ হয়ে যাওয়ার পর যা যা আর কি যজ্ঞ করা হয়েছিল, যেসব জিনিস নিয়ে সেখানে বলা হয়েছিল যে মা তারার একটা শাড়ি দেওয়া হয়েছিল, তো শাড়িটা পরে সেটা গিয়ে আমাদের ভাসিয়ে দিতে হয়েছিল। তো এইভাবেই সম্পন্ন হলো। দেন বিকালবেলা উঠে আবার আমরা চলে গেলাম মার্কেটে, কিছু কেনাকাটি ছিল, তারাপীঠ এসেছি, তো বাড়ির জন্য কিছু নেওয়ার ছিল, তো কিছু জিনিস দেখছিলাম, কেনাকাটি করছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা দুজনে মিলে একটু ফটো তুললাম। খুব গরম লাগছিল, ঘেমেও গেছিলাম।
তো বেশ ভালো লাগছিল। দেন আমরা আবার সেই শ্মশানে গেলাম, গিয়ে একটুখানি গান শুনছিলাম। সরি, তারাপীঠের সেই প্রদীপের আলোয় এরকম ভজন, এরকম বাউল গান সত্যিই মুগ্ধ করে দিয়েছিল। চোখ মুখের অবস্থা দেখ। অ্যাট লাস্ট আমরা এখন অনেক এনজয় করে বাড়ি ফিরছি। আবার কালকে থেকে অফিস, আবার সেই লাইফ শুরু। আমরা দুদিনের আনন্দ, কিন্তু ভালো আনন্দ করেছি। পরে দেখা